হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো আস্তর দিয়া ব্লাউজ কাটিং আর সেলাই। আমি এটা মাপ নেব 16 ইঞ্চি, লম্বা 16 ইঞ্চি হবে। আর আমি এটা নিচ্ছি গলার মাপ 2.5 ইঞ্চি নিয়েছি, 7.5 নিয়েছি কাপ, গলার ডিপ নিয়েছি 6.5, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বড়ির জন্য। বড়ি হবে 42 ইঞ্চি, আমি দাগ দিয়ে নিলাম। 1/2 ইঞ্চি বাড়া নিচ্ছি, 42 ইঞ্চি বড়ি। আর এটা বগলের শেপটা আমি কেটে নেওয়ার জন্য এই দাগটা দিচ্ছি। আর এটা চেষ্টা হবে 38, সোজা স্কেল দিয়ে দাগ কেটে নেব। এটা হবে, এটা আমি এই যে যেগুলো দেব ওইটার জন্য মাপটা দিয়েছি। আমি গলার থেকে 4 ইঞ্চি ডিপ নিয়ে এটা দাগ দিয়ে নেব। এটা নিচে 4 ইঞ্চি, এটা আমি 5 ইঞ্চি উপর দিকে নিয়েছি। এটা নিচে 6 ইঞ্চি। গলার শেপটা দিয়ে দিচ্ছি, এটা হবে গোল গলা। সেলাইয়ের জন্য আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য এগুলো দিচ্ছি। এটা হচ্ছে আস্তরের খাওয়ার ভিতরটা, আমি এটা দাগ দিয়ে এটা একটু একটু মার্জিন দিয়ে নিচ্ছি, এটা যেন সেলানোর সময় সমান করে ধরে সেলাই করতে পারি। কেটে নেব এখন। আমি এটা একটু এভাবে ভিতর সাইড দিয়ে একটু কেটে নেব। এটা যখন সেলাই করব তখন একই আটা জয়েন হয়ে যাবে যখন আমি টিকিনটা সেলাই করব। গলা কেটে নিচ্ছি, এটা আমি সামনের পার্ট হয়ে গেছে, এখন আমি কাটবো পিছনের পার্ট। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পিছনের গলা নেব 5 ইঞ্চি। সামনের পার্টটা আমি একটু ডিপ করে 1/2 ইঞ্চি ডিপ করে কেটে নিয়েছি। এটা আস্তর রাখা, এটা উপরের কাপড়টা, এটা আমি যেটা আস্তর কাপড় কাটছি ওইটা বসাইয়ে কাটবো। এটা হবে পিছনের পার্ট। এটাতে আর কোনো কষ্ট নাই, এটা শুধু বসিয়ে কেটে নিলেই হবে। সমান করে কেটে নেব। হয়ে গেছে পিছনের পার্ট, এখন নেব সামনের পার্ট। একইভাবে উপরে বসিয়ে দিয়ে আমি সমানভাবে কেটে নেব।
হয়ে গেছে সামনের পার্ট। এখন হাতা কাটবো। হাতে কোনো আস্তর দেওয়া হবে না, হাত হবে আস্তর ছাড়া, হাফ হাতা। হাতের কাপড়টা একটু ছোটো পড়ে গেছে, সেজন্য হাতে একটু জোড়া দিতে হবে। আমি হাত নিয়েছি, সেলার পরে থাকবে 7 ইঞ্চি। ভিতরের কাপড়টা একটু ছোটো পড়ে গেছে, ওইটাতে আমি জোড়া দেব, কিছু করার নাই, কাপড় যেহেতু ছোটো। ওইটার মাপ নিয়ে একটা কাপড় কেটে এটা জোড়া দেব। এটা এভাবে জোড়া দেব। এখন হাতটা হয়ে গেছে, এখন কাটিং সম্পূর্ণ রেডি। এখন দেখাবো সেলাই। এখন আমি হাত আগে সেলাই করে নেব, যেটা ওখানে জোড়া পড়বে ওই হাতটা সেলাই করে নেব। ভিডিওটা একটু লম্বা হবে, তবে একটু আপনাদের সুবিধার জন্য আমি দুইটা একসাথে দিয়েছি। একটু মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই পারবেন। আমি পারলে আপনি কেন পারবেন না? আমি দুই হাতে দুই পাশে এই কাপড়গুলো জয়েন করে সেলাই করে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে। এখন হাতে আমি একটা কাপড় দেব, এটা আলাদা কাপড় দিতে হচ্ছে, কাপড় ছোটো ছিল তাই। যে বর্ডারটা দেব সেটাই। এখন উপর দিয়ে আমি আরেকটা সেলাই করে দেব, যেন ফুলা ফুলা না থাকে। যখন আপনি উপর দিয়ে একটা সেলাই করে দেবেন তখন এটা সেপটা হয়ে থাকবে। আমি 1 ইঞ্চি পরিমাণ বর্ডারটা দিয়ে সেলাই করে দেব। এইভাবে 2 হাত সেলাই করে নেব। আমি একটা দেখাচ্ছি, হয়ে গেছে। দুটো হাত এখন সেলাই করে নিয়েছি আমি, এটা বসিয়ে সমান করে কেটে নেব। সব সময় আপনার ছিলানোর পরে দুইটা এক সমান হয়েছে কিনা এটা দেখবেন, না হলে এটা একটু 19-20 হতে পারে, একটা বড় একটা ছোট এরকম হবে। এটা আমি একটু মার্জিন দিয়ে নিয়েছি সেলানোর সময় যেন মাঝখানে বসাতে পারি। এখন আমি সামনের পার্ট দুটোটা সেলাই করে নেব। যখন আপনি আস্তর দিয়ে কাপড় সেলাই করবেন তখন 2 পার্ট আগে একসাথে চতুর্দিকে সেলাই করে নেবেন, যেন কাপড়টা না লড়ে। আমি কাপটা আগে সেলাই করে দিচ্ছি। এভাবে সমান করে ধরে চতুর্দিকে আপনি সেলাই করে নেবেন। গলার কাপড়টা সেলাই করে দিচ্ছি। এখন আমার সেলানো শেষ। এখন আমি উল্টিয়ে যে দাগ কাটছিলাম ওই দাগ দিয়ে আমি চিকেনগুলো সেলাই করে নেব।
আমি এইভাবে দোনো পার্ট সেলাই করে নেব। আমি একটা দেখাচ্ছি, একটা যেরকমই সেলাই করব, আর একটা পার্ট ওইভাবেই সেলাই করব। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনের পার্ট আমি দুটাই রেডি করে নিয়েছি। যে দেখেন দুটো পার্ট আমার এখন রেডি। আমি এখন ওই যে বোতামের ঘরের এগুলো সেলাই করে নেব। ওগুলো আলাদা কাপড় দিয়ে নিলে একটু ভালো হয়। এখন আমি এইভাবে ধরে প্লেটগুলো সেলাই করে নেব। এটা হচ্ছে হাঁসগড়ের প্লেট, যেটাতে আমি কাজল কাটবো। উপরে যেটা থাকবে সেটা, এটা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে নিচেরটা। এখানে থাকবে বোতাম। বোতামের ইয়াটা সেলাই করার জন্য সবসময় উল্টার দিকে ইয়াটা লাগাবেন, কাপড়টা। এখন আমি পাস করে দেখেন এইভাবে সেলাই করে নেব। এটা হচ্ছে সোজা পাট। সোজা পাটে যখন সেলাইটা দেবেন তাহলে একটু সুন্দর দেখায়, না হতো উপরে যে প্লেটের সেলাইগুলো ঠিকভাবে পড়ে না। একটা কাপড়ে পড়লে আর একটা প্লেটের উপর পরে ওরকমই হয়। দেখেন এইভাবে সেলাই করি। হয়ে গেছে। এখন এই যে দেখেন আমার সেলাইগুলো সমান সমান হয়েছে। এখন এটা রেডি এবং গলা সেলাই করব। এটা বকরমটা আগে কেটে নেব। এটা গলা বসার দিয়ে তারপরে কাটবো। একটু আমি বাড়িয়ে নিয়েছি যেন বকরম সেলাই করার সময় একটু পাশ দিয়ে ভিতরে দিতে পারি, না হলে এর মাথাটা বের হয়ে থাকবে। আমি সেলাই করে নেব, সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে আয়রন বসাইয়ে করতে পারেন। আমি আগে উপর দিয়ে একটা সেলাই করে দেখাবো। বেশিরভাগ আমি উপর দিয়ে সেলাই করে দিয়ে দিই, না হতো আবার আয়রন করতে হয়, একটু সময় লেগে যায়। তো চতুর্দিকে কেটে নিয়েছি, এখন সেলাই করে নেব। সেলাই শেষ। এখন আমি লাগিয়ে নেব। আমি বকরমের উপর দিয়ে সেলাইটা দেব। এখন এইভাবে একটু ভাঁজ করে দেব। আপনারা এভাবে সেলাইটা একটু একটু কেটে দেবেন, না হলে এটা সোজা হয়ে আসবে না, মোচড়া হয়ে থাকবে, শেপটা সোজা হয়ে আসে না। এখন হয়ে গেছে আমার। এখন দ্বিতীয় পার্টটা সেলাই করে নেব। একইভাবে বসাইয়ে এই মাথাটা একটু বাঁচ দিয়ে তারপরে সেলাই করে নেব।
নেওয়া হয়ে গেছে, লাগাই দিয়েছি। এখন দেখেন রেডি হয়ে গেছে দুইটাই, দেখেন হয়ে গেল। এখন আমি পিছনের পার্টের মধ্যে সামনের পার্ট দুটো জয়েন করে দেব। এটা হচ্ছে পিছনের পার্ট, আমি আগের থেকে সেলাই করে নিয়েছি। তো এখন সেলাই করে দিছি। আমি অনেকবার কাঁধের সেলাই, সাইডের সেলাই অনেকবার দেখাইছি, সেজন্য আমি সেলাইগুলো দেখাচ্ছি না। ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। দেখেন হাত লাগাই দিয়েছি, এখন সাইডগুলো সেলাই করে নেব দুই সাইডে। আমার তো এরকম অনেক সেলাই করা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওইটা দেখে সেলাই করতে পারেন। অনেকে বডি আলাদা সেলাই করে, হাত আলাদা সেলাই করে, আমি ওইরকম করি না। যখন আমি সেলাইতে যাই তখন হাতের মোহরিটা না হলে বড় হয়, না হলে বগলের ইয়াটা বড় হয়, সেজন্য আমার ওইটা ভালো লাগে না। এখন আমি সমান করে ধরে কেটে নিয়েছি। এখন আমি এইদিকে একটা কাপড় দেব, কাপড় দিয়ে সেলাই করে দেব। অনেকে কাপড় জয়েন দেয় না, মানে যেটাই আছে ওইটা পাস করে দেয়, ওইটা টান টান হয়ে থাকে, সেলাইটা সুন্দর আসে না। এখন হয়ে গেছে, আমি জয়েন করে নিয়েছি। এখন আমি বাস করে সেলাই করে দেব। দেখেন এইভাবে আমি পুরা সেলাই করে নেব। আমার সেলাই করা শেষ, এখন রেডি, পুরা ব্লাউজ হয়ে গেছে। কমপ্লিট, এখন বোতামগুলো লাগাইলেই হবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।